আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামে। দর্শক বন্ধুরা, মাঠে ঘাটে পথে প্রান্তে ঘুরে বেড়াই, মাঠ পর্যায়ের কিছু সফলতার চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের এই ভিডিওটি খুবই এক্সক্লুসিভ হবে এবং একটি ব্যবসার আইডিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা আজকে এই বেলপুকুর গ্রামের একজন তরুণ উদ্যমী উদ্যোক্তা আরিফ ভাইয়ের সন্ধান পেয়েছি, যিনি অল্প পুঁজি খাটিয়ে বাসার ভিতরে ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, যেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব। সেই ব্যবসাটা আইডিয়াটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ডেইরি সেক্টরে যারা আমরা কাজ করি তাদের খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে খড় বা আটির প্রচুর চাহিদা হয় এবং বিশেষ করে বর্ষার মৌসুমে খড়ের প্রচুর পরিমাণ দাম বেড়ে যায়। তো বেশিরভাগ খড়গুলো আমাদের উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে সরবরাহ হয়। খড়ের একটি ভিডিও ধারণ করেছিলাম ঠাকুরগাঁয়। এই ভিডিওটি দেখে অনেকেই খড় ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এমন অনেক কৃষি উদ্যোক্তা রয়েছে যারা ভিতরে ভেতরে এই ব্যবসাগুলো করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেছে। তো আমরা আজকে এই আরিফ ভাইয়ের সন্ধানে এখানে এসেছি। আমরা তার সাথে কথা বলবো, আসলে এই ব্যবসাটা কেমন, কত টাকা পুঁজি খাটাতে হয় বা কত টাকা পুঁজি খাটিয়ে একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেসব বিষয়ে জানবো। আশা করছি যারা গ্রামে বসবাস করেন, ব্যবসা হিসেবে কি করতে চান, কোন ব্যবসাটা করলে লাভবান হওয়া যেতে পারে, এই সব চিন্তা করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। যার কারণে ভিডিওটি না টেনে দেখবেন। আমার মনে হয় যে একজন উদ্যোক্তা এই ভিডিওটি দেখে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। কোনো ব্যবসায় ছোট না, যদি সেটি মনোযোগের সাথে করা যায় আল্লাহ তাআলা সেখানে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। আমরা তেমনই একটি আইডিয়া তুলে ধরবো। আমাদের সামনে সেই উদ্যোক্তা রয়েছে আরিফ ভাই, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরিফ ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা জানতে চাই। কোন গ্রামে বসবাস করতেছেন একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আমি সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা, কামারপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর এলাকা থেকে। এই পেশাগতভাবে এর আগে আপনি কি করতেন এবং এই যে খড় কাটার মেশিন বসিয়েছেন, খড় কেটে বাজারে বিক্রি করতেছেন, খড়ের টাইল বাইরে রেখেছেন, এইসবের সাথে যুক্ত হলেন কিভাবে? আমি আগে অন্য কৃষিকাজে করতাম, তো কৃষিকাজের পাশাপাশি দেখলাম যে খড়ের চাহিদা বেশি সারা বাংলাদেশে, ইউটিউবের মাধ্যমে দেখছি। এই কারণে খড় কাটা মেশিন বসাইছি, আঠির টাইল লাগাইছি। আমার এখান থেকে আঠি আমি বিক্রি করি, সারা বাংলাদেশে দেই। এটা কি সাইজের খড়? এটা জিরো সাইজের খড়। জিরো সাইজ। এই যেটা বড় বড় আমরা আঠি দেখতে পাচ্ছি, এটাকে কেটে জিরো সাইজ করছি। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার হয়? এটা মূলত ছাগলের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এটা আবার আপনি বাইরে কিভাবে দেন, কিভাবে চলে যায়? এটা আমি বাইরে কুরিয়ারের মাধ্যমে দেই। যদি কেউ মনে করেন 5 টন 4 টন নেয়, তাদেরকে গাড়ির ভিতরে দেই। এটা পরিস্থিতিটা কিভাবে হলো, মানুষের সাথে কিভাবে যোগাযোগ হয়? মানুষের সঙ্গে ফোনেই যোগাযোগ হয়, অনলাইনের ভিতরে। ফেসবুকের মাধ্যমে এই পরিস্থিতি হওয়ার পরে আমি সারা বাংলাদেশে এই মাল কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন কিন্তু এই গ্রামের উৎপাদিত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে এবং এবারে প্রত্যন্ত গ্রামে বসেও একজন শিক্ষিত অল্প শিক্ষিত উদ্যোক্তারা এই কাজগুলো করতে পারতেছে। তো আরিফ ভাই, এই যে ফেসবুকের মাধ্যমে তো এটা ছড়ানো, তাই না? জি জি। এই কাজগুলো আপনি করেন? জি, আমি নিজেই করি। বাহ, চমৎকার। ফেসবুক চালা হয়তো, তাই? হ্যাঁ। আচ্ছা, একটু আমরা গোড়ার দিক থেকে যদি আসি, আপনাকে এই পুরো ব্যবসাটা করার ক্ষেত্রে কি কি করতে হয়েছে প্রথমের দিক থেকে যদি একটু বলতেন। প্রথমে আমাকে এই যে মেশিনটা বানাইতে হয়েছে, তারপরে বিদ্যুৎ নেওয়া হয়েছে, তারপরে কিছু আঠি নিছি। প্রায় মনে করেন 1.5 লাখ টাকার মতো আমাকে ইনভেস্ট করা লাগছে প্রথমত। তারপর থেকে আমি ওই আঠি কিনতেছি আর কাটতেছি। মেশিনটা আপনি বসিয়েছেন, এটাতে খরচ কেমন করছেন? 1,20,000-এর মতো লাগছে বিদ্যুৎ সহ। 30,000 টাকার আমি আঠি খরচ করছিলাম, করে ওইটা দিয়ে চলতেছে। মানে মেশিনটাতে একটা বড় ইনভেস্ট। হ্যাঁ হ্যাঁ। এটা কয় ব্লেডের মেশিন? এটা হলো 4 ব্লেডের মেশিন। এই মেশিনে 3 সাইজ করা যাবে মাল। শুধু কি খড় কাটা যাবে না অন্য কিছু কাটা যাবে? খড় কাটার পাশাপাশি অন্য কিছুও কাটা যাবে, ঘাস কাটা যায়, সাইলেজ কাটা যায়, সবগুলো কাটা যায়। সাইলেজও করা যাবে? হ্যাঁ, সাইলেজও করা যাবে। এই মডারটা কত হর্স পাওয়ার? এটা 5.5 হর্সের। এই মডার এই সেটআপ একই সাথে কিনছেন আলাদা আলাদা আলাদা?
কিনে আপনি নিজে setup নিজে সেটিং করছি। আচ্ছা, এর আগে অনেক জায়গায় গেছি, অনেকে আমরা ঘাস কাটি নিচে ফেলাই দিই, কিন্তু এরকম নেটিং জালটা আমরা দেখিনি। এই নেটিং করার অর্থ হচ্ছে যে ছাগল মূলত এই যে বড় সাইজের এই যে খড়টা আছে এইটা ছাগল খায় না, ফেলাই দেয়, নষ্ট করে। এইটা নেটিং করার কারণ যে বড়টা আলাদা থাকে, এটা গরুর জন্য নেয় মানুষ, আর ছাগলের জন্য এই জিরো সাইজেরটা। যেটা ছাগলকে খাওয়ানোর জন্য আর কি কি করতে হবে এর সাথে? এর সাথে আর কি করার, একটু ওই চোকর ভুসি মাখাই দিয়া পানি দিলেই ছাগল খাবে। আচ্ছা দর্শক, এটা দানাদার আমাদের দেশে খাবার। ছাগলটা লাভজনক একটি সেক্টর, অনেকে লালন পালন করে। দানাদার খাদ্যের দাম বাড়ার কারণে এখনকে ছাগলকে অনেক কিছু খাওয়াতে হয়। তো এই খড়টা কিন্তু ছাগলের একটা প্রিয় খাবার, তাই না? জি। যদি ভুসির সাথে দেওয়া যায়, একটু কি পানি দিতে হয়? হ্যাঁ, একটু পানি মিক্স করে ছাগলকে দিলে ছাগল খুব খায়। বাংলাদেশে অনেক ব্যবসা রয়েছে, অনেকে অনেক কিছু করে নিজের কর্মসংস্থান তৈরি করতেছে। আপনার কাছে কেন এই খড়ের বিজনেসটা লাভজনক মনে হলো এবং কেন এটাকে আপনি পছন্দের তালিকায় রাখলেন? আমাদের উত্তরাঞ্চলের ভিতরে খড়ের এই আঠি আবাদ বেশি হয়, ধান চাষ বেশি হয়, এই কারণে খড় বেশি পাওয়া যায়। এই কারণে আমি খড়ের উদ্যোগ নিছি যে খড় পাওয়া যায় এইদিকে, সারা বাংলাদেশে এইভাবেই দিচ্ছি। ব্যবসার বয়স কত বছর হলো? 1.5 বছরের মতো। 1.5 বছর। এই যে পুঁজিটা খাটিয়েছেন সেটা কি রিকভার হয়েছে? সেটা হ্যাঁ, রিকভার হয়েছে। আচ্ছা, এখন সেই পুঁজিটা কত টাকা দাঁড়িয়েছে? 2 থেকে 2.5 লাখের মতো। 2.5 লাখের মতো। এর মধ্যে তো আপনি চলতেছেন। হ্যাঁ, আমি চলতেছি। এবং এখানে আসলে কাজের সুযোগ হয়েছে কতজনের? 4 জন কাজ করে। 4 জন। জি। তাদেরকে তো পারিশ্রমিক দিতে হয়। হ্যাঁ, দিতে হয়। আচ্ছা, তারা চলতেছে, আপনি চলতেছেন? আমি চলতেছি, তারাও চলতেছে। আচ্ছা, এইটা পুরোটা এই আটি ক্রয় করে নিয়ে এসে এখানে হ্যাঁ, চপিং করলেন বা কাটলেন, কাটার পরে সর্বশেষ কাস্টমারকে দেওয়া পর্যন্ত কি কি করতে হয় আপনাকে? আমাকে এই যে কাটা হয়, বস্তা প্যাকেটিং করি, তারপরে হচ্ছে ওই যে ভ্যানে করে কুরিয়ারে নিয়ে যাই, কুরিয়ারে যাই ওইখানে দেই, তারপরে ওইখান থেকে আমি কুরিয়ার থেকে টাকা পাই। আচ্ছা, এই যে বস্তাগুলো দিচ্ছেন, কত কেজির বস্তা এবং এটার দাম কেমন হয় বলা যাবে কিনা? 50 কেজির বস্তা। এখন এই আটির এক এক সময় এক এক রকমের রেট যায়। আচ্ছা, এখন বর্তমান 22 টাকা কেজি চলতেছে, তারপরে সিজনের সময় আরও কমবে, যখন যেরকম চাহিদা মানে যেরকম রেট হয় ওই রকমই আমরা রেটে বিক্রি করি। কালক্রমে ঠাকুরগাঁয়ে গিয়ে একটা ভিডিও প্রোগ্রাম করছিলাম খড়ের। আমরা প্রোগ্রাম করতে গিয়ে খড়ের টাইল দেখে একটা ভিডিও ধারণ করে চ্যানেলে ছাড়ছিলাম। অনেক খামারি ভাইরা আমাকে ফোন করেছিল এই আটি সংগ্রহ করার জন্য। আসলে আমরা যেহেতু পেশাগতভাবে অন্য সেক্টরে থাকি, আমাদের আসলে সুযোগ হয় না। আপনি যেহেতু সরাসরি এটার সাথে ইনভলভ রয়েছেন, এই ধরনের ক্রেতারা যদি আপনার কাছ থেকে আটি ক্রয় করতে চায়, কাস্টমাররা যদি নিতে চায়, সেক্ষেত্রে তাদের সাপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, একদম সুযোগ রয়েছে, দিতে পারবো। আচ্ছা, সেটা কি সারা বাংলাদেশে দেওয়া? হ্যাঁ, সারা বাংলাদেশে দেওয়া সম্ভব। মোবাইলে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার নাম্বারে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমি ওদেরকে এখান থেকে ডেলিভারি দিতে পারি। আমার খড়ের পাশাপাশি সাইলেজ আছে, আর হ্যাঁ, ঘাসের কাটিং আছে। আচ্ছা, এগুলো কি চাষ করেন নিজে? হ্যাঁ, নিজে চাষ করি। এখন তো ভুট্টার সময় নাই, না। সাইলেজ পাওয়া যাবে? সাইলেজ পাওয়া যাবে, কিন্তু ওগুলা এখানে নাই, একটু দূরে আছে। আচ্ছা, চমৎকার। তো এই ব্যবসাটা করে মোটামুটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বাসার মধ্যেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথে থেকে এই কাজটা করতেছেন, এটা আপনার কাছে কতটা লাভজনক হচ্ছে? আমার কাছে অনেক লাভজনক। আচ্ছা, প্রতি মাসে কেমন খড় কেটে বিক্রি করা যায় এবং সেখান থেকে আয়টা কেমন হয়? প্রতি মাসে 2 থেকে 400 বস্তার মতো দেই। ওখান থেকে আয় প্রায় আমার সবাইকে দেওয়া থোয়ার পরে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা আলাদা থাকে। আচ্ছা, আমার মনে হয় যে গ্রামে বসবাস করে 20-30 হাজার টাকা তো খারাপ না। না, এটা বিশাল। আচ্ছা, যদি কোনো উদ্যোক্তা গ্রামে বসবাস করে, অনেকে বেকার রয়েছে, তারা আসলে কি করবে এই ধরনের চিন্তা ভাবনা করে, পেশা হিসাবে আপনি যে কাজটা করতেছেন, কেউ এটা গ্রহণ করতে পারে কিনা, বা এটা যদি করে সাংসারিকভাবে সে কতটা ভালো থাকবে? অবশ্যই ভালো থাকবে। এটা করতে চায় তাহলে সে লাভবান হতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে খড় কেটে এখন দিচ্ছেন, কাজটাকে সহজ করে দিচ্ছেন, খামারি ভাইদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন, জি। এটার আসলে কতটা গুরুত্ব রয়েছে বা এটার কতটা দরকার আমাদের জন্য? এটা অনেকেরই, সবারই দরকার। এটা সবাই, এই জিনিসটা সবাইকে লাগে। যারা গরু ছাগল চাষ মানে পালে তাদেরকে এগুলা লাগেই। এই কারণে আমরা তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই উদ্যোগটা নেওয়া। আপনার এই আইডিয়াটা আমাকে খুবই ভালো লাগছে, যার কারণে 2-4টি কথা বলা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, কৃষি প্রযুক্তির বদৌলতে আমাদের দেশের কৃষি সেক্টরটা ডেভেলপ হচ্ছে এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন আমাদের দেশের চাষি ভাইরা অনেকটা উন্নত হচ্ছে। একটা সময় আমরা এই ধরনের মেশিনগুলো কিন্তু দেখতে পাইনি, এখন একবারে গ্রামে ছড়িয়ে যাচ্ছে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে কম বেশি এই ধরনের খড় কাটা, ঘাস কাটা মেশিন আছে, বিশেষ করে যারা বড় বড় মধ্যবিত্ত খামার রয়েছে তাদের। তো এর পাশাপাশি
এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। আর বিশেষ করে আমরা যারা ছাগল লালন পালন করি, বিভিন্ন পেশার সাথে জড়িত থাকি, এই কাজগুলো আসলে করা সম্ভব হয় না। তো সহজে এই যে খড়টা নিয়ে আপনি আপনার ছাগলকে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনি যেমন উপকৃত হচ্ছেন, পাশাপাশি এর মাধ্যমে আবার অনেকের কর্মসংস্থান হচ্ছে। তো এটা একটা চমৎকার ব্যবসায় আইডিয়া আমার কাছে মনে হয়েছে। যারা তরুণ উদ্যোক্তা, যারা গ্রামে বসবাস করেন, অল্প পুঁজি খাটিয়ে কিছু করতে চান, আমার মনে হয় যে এই ধরনের একটি ব্যবসা সেট আপ করলেও আপনি সেখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন। দর্শক, এই ছিল আরিফ ভাইয়ের খড় কাটা এবং খড়ের ব্যবসা নিয়ে কিছু তথ্য। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।